দেবজানি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রুই মাছের একদম স্বাস্থ্যকর ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কত বড় একটা রুই মাছ। আর এদিকে কাঁচকলা রয়েছে, আলু রয়েছে, পেঁপে রয়েছে। আলু, কলা আর পেঁপে রুই মাছের সাদা ঝোল বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পাকে নিয়েছি, এখন আঁশটা ছাড়িয়ে নেব। আঁশগুলো কত বড় বড় দেখুন, মাছটা খুব বড় আছে সেই জন্য। আর এরকম বড় মাছতে দারুণ লাগবে এবং স্বাস্থ্যকরও হবে। মাছটার আঁশটা ছাড়িয়ে নিয়ে আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে নেব। মাছটা আমি খুব সুন্দরভাবে কেটেছি। মাছটা এখন ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্নার জায়গায় যাব। ধুয়ে নিয়ে চলে এসেছি, রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন মাছে আমি লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে দেব। হলুদের গুঁড়ো দেব, খুব ভালোভাবে মাছে মাখিয়ে দেবো লবণ আর হলুদটা। মাছটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, আর আমি সবজিগুলো কেটে নেব। এখন আমি সবজিটা কেটে নেব। আলু, পেঁপে, কলা। ঠিক আছে দাও। বাবু বিস্কুট খাচ্ছিল, মা রান্না করছে, খুব কষ্ট হচ্ছে, দিয়ে গেল। ওটা কি করছে না? বাপিকে খাইয়ে দাও, বাপিকে খাইয়ে দাও, বাপিকে খাইয়ে দাও। খাইয়ে দাও, বাপিকে বিস্কুট খাইয়ে দাও। বলো ঠিক আছে, ঠিক আছে। শোনা, বন্ধুদের টাটা করে দাও তো, ওদিকে টাটা করে দাও, ওদিকে টাটা বলে দাও।
ঠিক আছে ঠিক আছে, আমি খেয়েছি, আর খাবো না। থাক থাক, আবার কড়াতে বিস্কুট দিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, থাক থাক। সবজি কাটতে কাটতে এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে বলেছিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। একবারে সবগুলো দেবো না, এগুলোই ঠিক আছে। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন মাছটা একদিক ভাজা হয়ে গেছে, আরেকদিক উল্টে দেবো। আর একদিক ভাজা হতে হতে আমি কলাটা কেটে নেব। কলাটা কেটে নিচ্ছি। কলাটা কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিলাম। মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দরভাবে লাল লাল ভাবে ভাজা হয়েছে দেখুন। যে কয়েকটা মাছ বাকি আছে আবারও সেগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। সবগুলো মাছ আমি রান্না করব না, আগে কয়েকটা ভেজেছি আর এখন 3টা ভাজছি, আর যে কটা আছে সেগুলো রেখে দেবো। শেষে যে 3 পিস মাছ দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজেছি। কি তেলে আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। কি গো সোনা? আমি রান্না করি, বাবু তুমি খাবে তো? তুমি কি পেটি মাছ খাবে? খাবে না? আচ্ছা ঠিক আছে। রান্নাটা করে নেই, মা ছেলে দুজনে একসঙ্গে খাবো। হালকা করে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। সবজিটাকে ভেজে নেব আমি হালকা করে। ভেজে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নেব। ভাজার পর তেলটা ছিল সেটা রেখে দিয়েছিলাম, সেই তেল এখন দিয়ে দিচ্ছি ঝোল রান্না করার জন্য। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো।
লাল লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য পরিমাণ দেবো কারণ কাঁচা লঙ্কা দেবো আমি। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে বেশ কয়েকবার নাড়বো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন। তার সঙ্গে জিরার বাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। জিরার বাটাটা দিয়ে সবজিগুলো আমি তার সঙ্গে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা শিল ধোয়া জল আগে দেব। ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট ফুটলেই ঝোলটা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে নতুন নতুন রান্নার ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা আবার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম স্বাস্থ্যকর একটা ঝোল। ঝোলটা এখন আমি নামিয়ে নেব। দারুণ একটা সেন্ট উঠছে কিন্তু। এই ঝোলের সঙ্গে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। প্লিজ আপনারাও বাড়িতে ট্রাই করবেন এভাবে ঝোল।